চীনের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ ভিক্টরি ডে প্যারেড প্রতি বছরই এই আয়োজনে সামরিক শক্তিমত্তা প্রদর্শন করে দেশটি। এবারের আয়োজন ছিল আরও বিশেষ। নতুন সব আধুনিক যুদ্ধাস্ত্র আর প্রযুক্তি প্রথমবারের মতো উপস্থাপন করে বিশ্বকে চমকে দিয়েছে চীন। বেজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশে দাঁড়িয়ে কুচকাওয়াজ উপভোগ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের বিরোধী মঞ্চের অগ্রভাগে আছেন এই ত্রয়ী। ৮০,০০০-এরও বেশি দর্শকের সাথে হাজির ছিলেন বিপুল সংখ্যক বিদেশি অতিথি। কয়েক হাজার সেনার কুচকাওয়াজে মুগ্ধ হন তারা। আকাশে উড়েছে যুদ্ধবিমান, হেলিকপ্টার আর মাটিতে ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র। নানা ধরনের যুদ্ধ সরঞ্জামের দারুণ এক প্রদর্শনী হয় এদিন। তবে সবার নজর কাড়ে নতুন প্রজন্মের মানববিহীন সমরাস্ত্র। স্থলবাহিনীর নতুন রোবোটিক যান, যেগুলো স্বয়ংক্রিয়ভাবে মাইন নিষ্ক্রিয় করা, আক্রমণ চালানো কিংবা রণক্ষেত্রে সেনাদের সহায়তা দিতে সক্ষম। এবার নৌবাহিনীর পালা। তারা দেখালো পানির নিচে লুকিয়ে রাখা যায় এমন বিশাল আকারের সাবমেরিন ড্রোন, যেগুলো শত্রু জাহাজ বা সাবমেরিন শনাক্ত করে আক্রমণ চালাতে পারে। কুচকাওয়াজের এক পর্যায়ে আকাশে উঠতে দেখা গেল নতুন ড্রোন স্কোয়াডকে, যার মধ্যে ছিল রিকনেসেন্স স্ট্রাইক ড্রোন, উইংম্যান ড্রোন, এমনকি এয়ার ডমিনেশন ড্রোন, যেগুলো একসাথে দল বেঁধে কাজ করতে পারে। এক কথায় ভবিষ্যতের আকাশযুদ্ধের রূপ। এবারের প্যারেডে আলোচনা এসেছে নতুন মিসাইল সিস্টেমও। DF-61 চীনের নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। নজর কাড়ে জুলাং 3 ও জিংলেই 1, যার প্রথমটি সাবমেরিন থেকে ছোড়া যায় এমন ইন্টারকন্টিনেন্টাল মিসাইল, দ্বিতীয়টি বিমান থেকে ছোড়া দীর্ঘ পাল্লার মিসাইল। পাশাপাশি দেখানো হয়েছে DF-26D, CJ-1000 হাইপারসনিক ক্রুজ মিসাইল আর HQ-29 অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। এগুলো প্রদর্শনের মধ্য দিয়ে চীনের প্রতিরক্ষা শক্তি যে নতুন মাত্রা পেয়েছে তা দেখানো হয়েছে। নতুন প্রজন্মের ট্যাঙ্কও দৃষ্টি কেড়েছে। টাইপ 99B মেইন ব্যাটল ট্যাঙ্ক, যা আগের মডেলের চেয়ে শক্তিশালী, ভারী আর আধুনিক প্রযুক্তি সজ্জিত। বিশেষজ্ঞদের মতে এবারের প্যারেড শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং একটি বার্তাও। চীন দেখাতে চাচ্ছে তাদের সেনাবাহিনী এখন অত্যাধুনিক প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে পুরোপুরি কাজে লাগাচ্ছে। আগামীতে ড্রোন, রোবট আর হাইপারসনিক মিসাইল যদি হয় লড়াইয়ের মূল হাতিয়ার, তাহলে চীন সেই জায়গায় নিজেদের এগিয়ে রাখতে বদ্ধপরিকর। ফারদিন খান, স্টার নিউজ।